আমরা সবাই জানি মৃত্যু এক চরম সত্য, কিন্তু সেই মৃত্যুর ঠিক পরের মুহূর্তেই কি এমন কিছু ঘটে যা আজও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে? শ্মশানের মাটি ঘরে আনার সাথে কি সত্যিই জড়িয়ে আছে কোনো অশুভ অভিশাপ, নাকি এটি স্রেফ মানুষের মনের ভয়? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হতে চলেছি যা হয়তো আপনার চিরচেনা বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনার শেষ পর্যায়ে এমন একটি তথ্যের কথা বলবো যা শোনার পর আপনি নিজেও দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হবেন। মানুষের কৌতূহলের কোনো শেষ নেই, আর রহস্যের কথা যখন আসে তখন মানুষের মনে ভয় এবং ভক্তি দুটোরই মিশ্রণ ঘটে। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে হাজার বছরের পুরনো তান্ত্রিক সাধনা, লৌকিক বিশ্বাস এবং আধ্যাত্মিক চর্চার মিশেল রয়েছে, সেখানে শ্মশান এবং শ্মশানের মাটি নিয়ে তৈরি হয়েছে অজস্র জল্পনা। কেউ একে মনে করেন অশুভ শক্তির আধার, আবার কেউ মনে করেন এটি মহাতন্ত্রের সাধনার অন্যতম প্রধান উপকরণ। কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এর অর্থ ঠিক কী? শ্মশানের মাটি কি সত্যিই আমাদের জীবনে অমঙ্গল বয়ে আনে, নাকি এটি কেবলই আমাদের অবচেতন মনের তৈরি এক বিভ্রম? আমাদের সমাজ ব্যবস্থায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ধাপ কিছু আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়। শ্মশান হলো সেই শেষ গন্তব্য যেখানে পার্থিব শরীরের বিনাশ ঘটে। অনেকের বিশ্বাস শ্মশানের মাটিতে মিশে থাকে মৃতদেহের অবশিষ্ট শক্তি এবং সেই সঙ্গে জড়িত থাকে অত্যন্ত নেতিবাচক বা অশুভ কিছু প্রভাব। এই বিশ্বাসের পেছনে মূল যুক্তি হলো শ্মশান এমন একটি জায়গা যেখানে চরম শোক, কান্না এবং জীবনের সমাপ্তি ঘটে। শাস্ত্রীয় মতে যেখানে শোকের পরিবেশ থাকে সেখানে মানুষের মনের ওপর এক ধরনের ভারী ভাব তৈরি হয়। এই জায়গা থেকে মাটি আনা মানেই যেন সেই শোকের আবহকে নিজের অন্দরমহলে টেনে আনা। অনেকের ধারণা এই মাটির সঙ্গে করে বাড়িতে অশুভ আত্মা বা প্রেতাত্মা চলে আসতে পারে, যার ফলে সংসারে অশান্তি বা শারীরিক অসুস্থতা দেখা যায়। কিন্তু এই ধারণার বিপরীতে তান্ত্রিক সাধকদের মতবাদ একেবারেই আলাদা। তন্ত্রশাস্ত্রে শ্মশানকে বলা হয় সবাসন বা সাধনার এক অত্যন্ত শক্তিশালী ক্ষেত্র। তন্ত্র সাধনায় শ্মশানের মাটিকে খুব পবিত্র এবং শক্তিশালী ধরা হয়। তন্ত্রের পরিভাষায় শ্মশানের মাটি হল পঞ্চতত্ত্বের এক অনন্য সংমিশ্রণ, যা আধ্যাত্মিক সিদ্ধিলাভের জন্য অত্যন্ত কার্যকর। তন্ত্র সাধক বা অঘরীরা মনে করেন শ্মশানের মাটিতে এমন এক বিশেষ কম্পন বা এনার্জি থাকে যা একজন মানুষের সুপ্ত চেতনাকে জাগ্রত করতে সাহায্য করে। তবে সাধারণ মানুষের জন্য এই মাটির প্রয়োগ কি নিষিদ্ধ? শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শ্মশানের মাটি বা শ্মশান সংক্রান্ত যে কোনো বস্তু ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে ঘরে আনা অনুচিত, কারণ সাধারণ মানুষের পক্ষে সেই শক্তিশালী এনার্জিকে নিয়ন্ত্রণ করা সম্ভবই নয়। শাস্ত্রকাররা সাবধান করে দিয়ে বলেছেন, যথাযথ জ্ঞান বা আধ্যাত্মিক শক্তি ছাড়া শ্মশানের জিনিসের সাথে সম্পর্ক রাখা ডেকে আনতে পারে মানসিক অস্থিরতা। এখন প্রশ্ন ওঠে, বিজ্ঞানের দৃষ্টিতে এই ভয়ের ভিত্তি কতটা? আধুনিক মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমাদের চারপাশের পরিবেশ আমাদের মনের ওপর গভীর প্রভাব ফেলে। শ্মশানের কথা শুনলেই আমাদের মস্তিষ্কের ভেতরে থাকা ভয় কাজ করতে শুরু করে। যদি কেউ কুসংস্কার বশত শ্মশানের মাটি ঘরে নিয়ে আসে, তবে তার মনে সবসময় একটি নেতিবাচক চিন্তা কাজ করে যে তার সাথে খারাপ কিছু হতে চলেছে। একেই বলে সেলফ ফুলফিলিং প্রফেসি, অর্থাৎ আপনি যা ভয় পাচ্ছেন আপনার অবচেতন মন নিজের অজান্তেই সেই পরিস্থিতির দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। সংসারে কোনো ছোটোখাটো ভুল বা বিপদ ঘটলে আপনি সাথে সাথে শ্মশানের মাটিকে দায়ী করবেন। এতে করে আপনার পারিবারিক শান্তি নষ্ট হয়, অর্থাৎ সমস্যাটি মাটির গুণাগুণের নয়, বরং আপনার মনের বিশ্বাসের। অনেকে মনে করেন
শ্মশানের মাটি ঘরে আনা মানেই অশুভ কিছুকে আমন্ত্রণ জানানো। এর পেছনে একটি শক্তিশালী লৌকিক ধারণা রয়েছে যে শ্মশানের মাটি এক ধরনের নেতিবাচক এনার্জি বা ব্ল্যাক এনার্জিকে ধরে রাখতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন শ্মশানে যেহেতু অনেক ধরনের মানুষের শেষকৃত্য হয়, তাই সেখানে এক বিশাল পরিমাণ মানসিক আবেগ এবং শোক জমে থাকে। আধ্যাত্মিক গবেষণায় অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো বিশেষ স্থানে যদি দীর্ঘ সময় ধরে নেতিবাচক আবেগ চলতে থাকে, তবে সেই জায়গাটির বায়ুমণ্ডলে এক অদ্ভুত ভারী ভাব অনুভূত হয়। সেই জায়গা থেকে সংগৃহীত মাটির মধ্যেও সেই কম্পন থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এটি প্রমাণিত কোনো বৈজ্ঞানিক সত্য নয়, বরং এটি অভিজ্ঞতালব্ধ বা অনুভূত সত্য। আমাদের দেশের প্রাচীন পুঁথিগুলোতে বা লোককথায় এমন অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় যেখানে শ্মশানের মাটি ব্যবহারের ফলেই নাকি কারো জীবনের মোড় ঘুরে গিয়েছে। তবে এই প্রতিটি গল্পের পেছনে একটি বড় প্রশ্ন থেকেই যায়, সেই ঘটনা কি সত্যিই দৈব কোনো সংকেত নাকি নিছক কাকতালীয়? শাস্ত্র কিন্তু আমাদের বারবার বলছে আমাদের চিন্তার জগতই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি বিশ্বাস করেন যে শ্মশানের মাটি অশুভ, তবে তা আপনার জীবনে অশুভই বয়ে আনবে, কারণ আপনার মন সেই ভয়কেই সত্যি প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠবে। আবার কেউ যদি মনে করে এটি মহাতন্ত্রের প্রসাদ, তবে তার কাছে তা কল্যাণকর হতে পারে। তবে সাধারণ মানুষের জন্য শাস্ত্রের স্পষ্ট বার্তা, অজ্ঞাত বা রহস্যময় বস্তুর সাথে অহেতুক পরীক্ষা নিরীক্ষা না করাই শ্রেয়। আমরা যদি পৃথিবীর সমস্ত প্রাচীন সংস্কৃতির দিকে তাকাই, তবে দেখব সব জায়গাতেই মৃত্যু পরবর্তী স্থান নিয়ে এক বিশেষ ভীতি কাজ করে। মিশরীয় সংস্কৃতি হোক বা ভারতীয়, সবখানেই শ্মশান বা কবরস্থানকে পবিত্র অথচ স্পর্শাতীত স্থান হিসেবে দেখা হয়। এর পেছনে হয়তো একটি ব্যবহারিক কারণও ছিল। প্রাচীনকালে স্বাস্থ্যবিধি বা স্যানিটেশন সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর ভয় ছিল প্রবল। সেই সময় থেকেই হয়তো সমাজপতিরা শ্মশানের যে কোনো বস্তুকে অশুভ বা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, যাতে মানুষ মৃতদেহের সংস্পর্শ এড়িয়ে চলে এবং সুস্থ থাকে। সময়ের সাথে সাথে সেই সতর্কগুলোই ধর্মীয় নিষেধাজ্ঞায় পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি যে এই নিষেধাজ্ঞাগুলোর পেছনে হয়তো কোনো গভীর প্রজ্ঞা লুকিয়েছিল। সুতরাং শ্মশানের মাটি বাড়িতে আনলে কি সত্যিই সর্বনাশ হয়? এর উত্তর আমাদের নিজেদের ভেতরেই রয়েছে। যদি আপনি শাস্ত্রীয় নিয়ম এবং আধ্যাত্মিক সাধনার গভীরে না থাকেন, তবে অকারণে কৌতূহলের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যা আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটায়। ভয়ের চেয়ে সচেতনতা অনেক বেশি শক্তিশালী। আর যদি মনে হয় আপনি কোনোভাবে এর সংস্পর্শে এসেছেন এবং তা নিয়ে ভীতবোধ করছেন, তবে মনে রাখবেন মানুষের মনের শক্তির চেয়ে বড় কোনো নেতিবাচক শক্তি এই পৃথিবীতে নেই। ইতিবাচক চিন্তা, শাস্ত্রীয় জ্ঞান এবং নিজের ওপর ভরসা রাখলে যে কোনো নেতিবাচক প্রভাবকে সহজেই কাটিয়ে ওঠা সম্ভব। আজকের এই আলোচনার সারমর্ম এটাই যে পৃথিবী অনেক রহস্যে ঘেরা, অনেক কিছুই আমাদের যুক্তির বাইরে। তবে জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য দরকার পরিষ্কার মানসিকতা এবং সুচিন্তা। আমাদের আজকের এই যাত্রা ছিল সেই অন্ধবিশ্বাসের পর্দার আড়ালে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার। আপনারা কে কি মনে করেন? শ্মশানের মাটি নিয়ে আপনাদের ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা আছে কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের পরবর্তী গবেষণার খোরাক যোগায়। তো বন্ধুরা, শ্মশানের মাটির রহস্য আর অশুভ শক্তির এই জটিল সমীকরণ নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। রহস্য, লোককথা এবং অজানাকে জানার নেশা যদি আপনাদের তাড়া করে বেড়ায়, তবে অবশ্যই আমাদের চ্যানেল ভাগ্যের চোখে সাবস্ক্রাইব করে রাখুন
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত মহলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। মনে রাখবেন, অন্ধবিশ্বাস নয়, বরং সত্যকে জানাই হলো আসল মুক্তি। নতুন কোনো রহস্য নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভাগ্যের চোখে চোখ রেখে রহস্যের সন্ধানে এগিয়ে চলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।